নমস্কার, আমি সুব্রত। মাই ভয়েস ইন ওয়েভ এই ইউটিউব চ্যানেলে আমি সাধারণত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকি, কিন্তু আজকে মনে হলো যে এমন একটা বিষয়, এটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন আছে। বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তার মানে ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা বিভিন্ন চ্যানেলের মতামত অনুযায়ী, আবার ইলেকশন কমিশনের মতামত অনুযায়ী বলা যায় নির্বাচন হলো সবচেয়ে বড় উৎসব। আমি যেটাই ধরি না কেন, আমরা যুদ্ধই বা কেন বলবো, উৎসবই কেন বা বলবো, আমি জানি না এটা কেন বলছি। নাগরিকের অধিকার প্রয়োগ করবার এটা একটা সুযোগ, তাই নাগরিকের অধিকার প্রয়োগের একটি সুযোগ হিসাবে এটাকে চিহ্নিত করা যায়। আমরা জানি যে দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী বিগত দিনের ভোট আর আজকের ভোট কখনোই এক নয়। যখন প্রথমের দিকে আমরা ভোট করেছি, তখন ভেবেছি আমাদের ব্যস্ত কর্মজীবনের মধ্যে কিছু আরাম করে হালকা একটা সময়, যেটা খুব ভালো লাগতো আমাদের, সেটা অতিবাহিত করতাম। যা আজকের আমরা আশঙ্কিত থাকি ভোট ঘোষণার পর কি ঘটতে পারে বা কোথায় কখন কি ঘটবে। আমাদের এই প্রক্রিয়ার মধ্যে কয়েকটা জিনিস পড়ে। যদি আমরা ভোটকে যুদ্ধ হিসাবে ধরি, তাহলে এই যুদ্ধে জয়লাভ করলে রাজনৈতিক কিছু বড় বড় নেতা এবং তার সঙ্গে চলা আরও কিছু ছোটোখাটো নেতাদের পকেট ভরার একটা নিশ্চিতকরণ সৃষ্টি হয়ে যায়। আর কি হয়, বিভিন্ন নিউজ চ্যানেল, আজকাল গজিয়ে ওঠা বিভিন্ন নিউজ চ্যানেল, বা ধরুন নাম করা যে নিউজ চ্যানেলগুলো, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে এনে একটা কৃত্রিম লড়াই সৃষ্টি করা, স্টুডিওর বাইরে অন্যরকম পরিবেশ সৃষ্টি করা, স্টুডিওর মধ্যে অন্যরকম পরিবেশ সৃষ্টি করা, মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই মিডিয়াগুলো কিন্তু একনিষ্ঠভাবে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। পুরস্কৃত করা উচিত। আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের কথা বলবো না, কারণ বর্তমান রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া রাজনীতি না জানা ব্যক্তিদের সংখ্যা অনেক অনেক গুণ বেশি। সুতরাং মানুষের খাদ্য বস্ত্র কি করে সংস্থান হবে, এই ভাবনা আজকের ভোটে কোনো প্রতিফলন ঘটে না। নাগরিকের অধিকার বলতে মানুষ যাবে সুষ্ঠুভাবে ভোট দিতে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে। শান্তিপূর্ণ ভোট এটা শব্দমাত্রই থেকে গেছে। আরে ভোট গণ্ডগোল ছাড়া ভোট হয় না। তবেই তো বলা যাবে যে ভোট যুদ্ধ হচ্ছে বা নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে, নিশ্চিত করে আমরা সিংহাসন দখল করছি, তাই নাকি? তাহলে আমার মত অনুযায়ী যেটা বোঝায় যে মানুষকে হাত পা বেঁধে একটা জায়গায় নিয়ে গিয়ে বলে দেয়া হলো যে আমি সব বিষয়ে তোমার ক্ষেত্রে জানি, তোমাকে ভোট প্রয়োগ করতে হবে। আর এক সমস্যা, নোটা নামক বস্তুটিতে যদি আপনি ভোট করেন, তাহলে সে খবরও জেনে যাবে, তাহলে আপনি কারো কাছ থেকেই কোনো সাহায্য পাবেন না। তাহলে আপনি যে রাজনৈতিক ব্যক্তিত্বকে আপনি মন থেকে পছন্দ করেন, আপনি ভাবেন আজকের এই মস্তিষ্কটা আপনার প্রয়োজন, আপনি ভাববেন আপনার জন্য কেউ নেই, সাধারণ মানুষের জন্য কেউ নেই। সুতরাং
এই জন্যেই আজকে প্রতিবেদনে আপনাদের সামনে আসা, আপনাদের সঙ্গে মুখোমুখি কিছু কথা বলা। নিশ্চয়ই আপনারা কেউ সপক্ষে কেউ বিপক্ষে যাবেন আমার বক্তব্যের, এটাই স্বাভাবিক। কারণ মানুষের ভাবনার অবকাশ তো প্রচুর। আমি একরকম ভাবছি, কেউ আমার সঙ্গে সহমত হতে পারেন, কেউ আমার সঙ্গে সহমত নাও হতে পারেন, সেটা বড় কথা নয়। বা কোনো আমি রাজনৈতিক দলকে নিশ্চিতভাবে কিছু বলছি না, তার কারণ আমি রাজনীতি করি না, রাজনৈতিক বক্তব্য রাখার ক্ষমতা আমার নেই, তাই রাজনীতি কথা বলার কোনো প্রয়োজনীয়তাই আমি মনে করি না। আমি মনে করি মানুষের চাহিদা পূরণ যেটা যেখানে দরকার, সেই চাহিদা পূরণটা যদি ঘটে যায় তাহলে মনে হয় ভোট যুদ্ধ থাকবে না, তখন উৎসবেই পরিণত হবে। কিন্তু চাহিদাগুলো পূরণ হলে আবার আমাদের যুদ্ধটা কী করে হবে, কী করে সিংহাসন দখল হবে, কী করে আস্ফালন করা যাবে, এটাও তো ঠিক। সুতরাং আপনাদের ভাবার অনেক সময় আছে। এখনও ভেবে দেখুন, বিধানসভা নির্বাচন সবে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এখন কিন্তু আপনার বুঝে নেবার সময় এসেছে। আপনি যদি বুঝতে চান, আপনি নিশ্চিত বুঝতে পারবেন আপনার জন্য কোনটা ভালো, কোনটা খারাপ। আপনার অধিকার কি সে প্রতিষ্ঠা করতে হবে। আমরা জাতপাত ধর্মের একটা বিশেষ প্রভাব লক্ষ্য করছি নির্বাচনের পূর্বে, বিভিন্ন ভাষণ, বিভিন্ন বক্তৃতায়, বিভিন্নভাবে। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে এই জাতপাতের ভোট করার পক্ষপাতী নই। রাজনৈতিক দল যারা স্বেচ্ছায় এসছেন আপনাদের সেবা করবার জন্য, সব মানুষ যে খারাপ আমি তা বলবো না, কিন্তু আজকের প্রেক্ষিতে আমরা যা দেখছি, এই প্রেক্ষিতেই আপনাদেরকে বলছি যে আপনাদের মাথাটা কাজে লাগান, আপনাদের বুদ্ধিটা কাজে লাগান, আপনাদের চাহিদার কথা ভাবুন, আপনাদের অন্য সংস্থানের কথা ভাবুন। আপনারা কিভাবে বাঁচবেন, আপনার উত্তরপুরুষ যারা বেড়ে উঠছে আপনার কাছে, তারা কিভাবে বাঁচবে সেটা ভাবুন। মাথাটাকে স্থির রাখুন, সবাই ভালো থাকুন। আমি আশা করব আপনারা বিষয়টি নিয়ে একটু ভাববেন। পক্ষে বা বিপক্ষে যাই হোক না কেন, আপনারা আমাকে জানাবেন। ধন্যবাদ।